আমাদের সংগঠনে ৭৫ বছর উপলক্ষে যারা এখানে উপস্থিত হয়েছেন সবার আমাদের সংগঠনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে আজকের দিনে সারা ভারতবর্ষ জুড়ে আমাদের এই যে ৭৫ বছর উদযাপন আমরা আজকে সূচনা করলাম। সারা বছর ধরে আমরা এই ৭৫ বছরের অনুষ্ঠান করব বলে আমরা ঠিক করেছি। প্রোগ্রাম সূচি আমাদের কমরেড সেক্রেটারি আপনাদের জানিয়ে দেন। একটা সংগঠন যার বয়স হয়তো আমাদের অনেকের থেকে অনেক বেশি, ৭৫ বছর হলো। ১৯৫৩ সালের 10ই ফেব্রুয়ারি নাগপুরের কনভেনশনের মধ্যে দিয়ে আমাদের আয়কর দপ্তরের আজকের যে আইকেব ইনকাম ট্যাক্স ফেডারেশনের জন্ম হয়েছিল। যদিও ইতিহাসটা যদি একটুখানি আমরা পাল্টে দেখি, ইনকাম ট্যাক্সের সংগঠনের সূচনা কিন্তু তারও অনেক আগে শুরু হয়েছিল। বোধহয় ভারতবর্ষের তৃতীয় সব থেকে বেশি সংগঠন, মানে বয়সের দিক থেকে সব থেকে তৃতীয় স্থানে আমরা আছি। প্রথমে আপনারা জানেন যে রাজ্যভিত্তিক আমাদের সংগঠনগুলো তৈরি হয়েছিল। আমাদেরও ওয়েস্ট বেঙ্গলে সংগঠন তৈরি হয়েছিল ১৯২১ সালে ৫ই মে। তারও আমরা ১০০ বছর উদযাপন করেছি। একটা সংগঠন যখন এই রকম জায়গায় এসে দাঁড়ায়, তার একটা গৌরবোজ্জ্বল ইতিহাস বহন করে নিয়ে চলে। আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছি তার একটা শরিক হতে পেরেছি মাত্র। যদিও আজকের উপস্থিতি অন্তত আরো হওয়া উচিত ছিল। এর দায় এবং দায়ভার যাই বলুন না কেন, সংগঠনের সভাপতি হিসাবে বোধহয় আমার উপর সবচেয়ে বেশি বর্তায়। তার দায়ভারটা আমিই নিলাম, কারণ আমি জানি না আমরা হয়তো সেভাবে সংগঠনের আজকের যে গুরুত্ব, সেই গুরুত্বটাকে বোধহয় সমস্ত শ্রেণীর মানুষের কাছে, আয়কর দপ্তরের মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি। এটা বোধহয় আজকের দিন আমাদের আক্ষেপে, আমাদের পরবর্তী সময়ে আমাদের আলোচনা সমালোচনা করে দেখতে হবে, পর্যালোচনা করে দেখতে হবে যে কেন মানুষ সংগঠনে এইরকম একটা ঐতিহাস মুহূর্তে সাক্ষী হতে পারলো না বা হলো না। আমাদের পরবর্তী সময় নিশ্চয়ই পর্যালোচনা করবে। তাই আমার বেশি কথা না বাড়িয়ে খালি আজকের যে এই ৭৫ বছরের যে সূচনা, সেই সূচনায় সবাইকে সংগঠনের পক্ষ থেকে আজকে যারা মঞ্চে উপস্থিত আছেন, আমাদের বর্ষীয় নেতা, এবং আপনারা জানেন যে এখানে যে দুজন মূল বক্তা ভাস্করদা এবং সুমিতদা। ভাস্করদা দীর্ঘদিন আইটিএফের সর্বভারতীয় পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন, এবং সুমিতদা সম্পর্কে আপনাদের কাছে নতুন করে কিছু বলার নয়। তাদের মুখ থেকে আমরা আজকে সংগঠনের গুরুত্ব এবং সংগঠনের ইতিহাসটা শুনবো। আবার সবাইকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমার ব্যক্তিগত তাকে ধন্যবাদ জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। ইনক্লাব কমিটি তৈরি হয়েছে, আমাদের শ্রদ্ধেয় নেতৃত্ব কমরেড তরুণ দত্ত আজকে উপস্থিত আছেন। তাকে আজকে সংগঠন সম্পর্কে দু চার কথা বলার বছর পূর্ণ করার উৎসবে আমাদের আহ্বান করেছেন। তা আমি আপনাদের কাছে দুটো কথা বলতে চাই। বেশি সময় নেওয়ার ব্যাপার নেই, সম্পাদক অলরেডি সেগুলি বলেছেন। আপনাদের কাছে বলতে চাই যে ঠিকই পরিস্থিতি অনুযায়ী, সময় অনুযায়ী ধর্মঘট আন্দোলন ইত্যাদি সংগঠিত হয়, কিন্তু ইনকাম ট্যাক্স এমপ্লয়িজ ফেডারেশনের যে লড়াইয়ের ইতিহাস, সেই ইতিহাস সাংঘাতিকভাবেই গোটা ভারতবর্ষে আলোড়ন তুলে দিয়েছে। ধর্মঘট হলে ইনকাম ট্যাক্সে 100% ধর্মঘট হতো। এই হচ্ছে পশ্চিমবঙ্গের আইটিএফের ইতিহাস। আপনাদের কাছে শুধু একটা কথা বলি যে এখন অনেক দাবি দেওয়া আমরা আয়ত্ত করতে পেরেছি, বিশেষ করে পে কমিশন ইত্যাদির মধ্যে দিয়ে। চতুর্থ বেতন কমিশনের প্রথম আমাদের ডিএর দাবিকে মান্যতা দিয়েছে যে প্রতি 6 মাস অন্তর একটা
থেকে যাও না বলে গো বেলা হয়ে যায়, ফিরে যাও না, কেন যাও না, কত করে বলি তোমাকে দেখা দাও না, থেকে যাও না বলে গো বেলা হয়ে যায়, ফিরে যাও, কেন যাও না, ঢাল থেকে হাত না দেখা কাল হয়ে বৃষ্টি নামে, আর মেঘগুলো হয়ে যায়। সারাদিন বসে জানালায় চোখ বিয়ে করে আর কি হবে, যদি ভাগ করে সুখে থাকা যায়। যাও না, কেন যাও না, দেখে দেখে এসে যায়, কেন যাও না, কেন যাও না, বেশি দেরি হয়ে যায়। बड़े अच्छे लगते हैं ये धरती, ये नदियाँ, ये रहना और तुम, बड़े अच्छे लगते हैं। दूर है जान से हमारे, सच पूछो तो मन को झूठे लगते हैं ये सारे, हम तो कितने पास है, जितने दूर है जान से हमारे, सच पूछो तो मन को झूठे लगते हैं ये सारे। যে নিজের মতো জানি না তোমার শর্ত, আমি যে নিজের মতো জানি না তোমার শর্ত, যদি বা ঘটে অনর্থ, তবু তোমাকে যায়, হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমের জীবন, জানি তুমিও আশার হাত বাড়ায়, যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে। দু চোখে